নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সকালে একটু আদা দিয়ে চা না করলেই নয়, তাই ওইদিকে মায়ের তো পুজো হয়ে গেছে আর মা আজকের দিনটা আছে, আবার আগামীকালকেই আর কি দিদিভাইয়ের বাড়িতে যাবে। তো দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার কথা রয়েছে, তবে এইবার আর বেশি দিন থাকবে না, 2 দিন থেকেই বাড়ি আসবে। তো যাই হোক, এদিকে দেখুন সকালবেলায় চাটা তো করে নিয়েছি আর সাথে রুটি একটু সুজি করে নিয়েছিলাম। গতকালকে দিদিভাই মিষ্টি দিয়েছিল, তো সেইটা দিয়ে আজকে জলখাবার হয়ে গেল। ভাই আজকে সকাল সকাল খেয়ে যাবে বললো, তাই ওকে তাড়াতাড়ি করে দিলাম আর বাবাকেও দিয়ে দিলাম, কারণ বাবা একটু সময় খাবার আর কি সময় খেতে পছন্দ করে। যদি একটু টাইমের এদিক ওদিক হয় তাহলে কিন্তু চিৎকার শুরু করে দেয়। তো ওই জন্য আমি হাজারো কাজের মধ্যেখানে আগে জলখাবার করে বাবাকে দিয়ে আসি, ভাইকে দিয়ে দিই, তারপরে আমার খাবারটা লেট হলেও কোনো সমস্যা নেই। আসলে কি বলেন তো, সংসারের কাজগুলো করতে করতে না কখন যে সময় পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না, জানেন। প্রত্যেকটা কাজ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে করব, এটাই আমার শখ এবং এটাই আমার ইচ্ছে থাকে। ওই জন্য সকালবেলায় ফুল এনার্জি সহকারে একদম নিখুঁত আর পরিপাটি কাজ করব, এটাই আমার লক্ষ্য থাকে। তাই সকাল সকাল চেষ্টা করি সমস্ত কাজগুলোকে একটু গুছিয়ে নেওয়ার। আর এই কালকের জামা কাপড় ছিল, আজকের জামা কাপড় ছিল, সেগুলো সমস্তটা ছাদে মেলে দিয়ে এলাম। জানেন, ছাদে উঠলে না মনে হয় না যে নিচে আসি, কারণ নিচে ভীষণ ঠান্ডা আর ছাদে বেশ রোদ্দুরের তাপটা ভীষণ ভালো লাগে, জানেন। তার জন্য একটু হাঁটাহাঁটি করে, তবে এখন আর বেশি হাঁটাহাঁটি করলে চলবে না, কারণ দেরি হয়ে যাবে। এর আগের দিন ব্লগে শ্যামলী দিভাই আমাকে বলেছিলেন কমেন্টে যে তুমি আমার ভিডিও রোজ দেখো, তার মধ্যে 2 দিন ব্যস্ত ছিলে তাই দেখতে পারোনি। তাই আমাকেও বলেছিলে তুমি একদিনই এসে আর কিন্তু দেখলে না। আসলে কি বলো তো দিদিভাই, আমি একা হাতে, আমার তো দেখতেই পাচ্ছ সকাল থেকে রাত অবধি এইভাবেই কিন্তু 2 পা আর 2 হাত কিন্তু চলতেই থাকে। তো এর মধ্যেখানে আমি এই যে ভিডিও করা একা হাতে, আর তুমি তো ভিডিও করো জানোই যে একটা ভিডিও তৈরি করে তাকে সম্পূর্ণরূপে এডিট করে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে কতটা পরিশ্রম হয়। আর তার সাথে আমার মেয়ের পড়াশোনা রয়েছে, সেদিকটাও আমাকে দেখতে হয়। তারপরে শ্বশুর শাশুড়ি রয়েছে, আমাকে সাহায্য করার মতো সেরকম কেউ নেই, তাই সমস্তটা একা হাতে করতে হয়। তারপরে স্বামী খাবার দিয়ে আসা, এইগুলো করে নিয়ে তারপরে আমি ফোন দেখার সময় খুব কম থাকে, যেটুকু সময় থাকে নিজের কাজগুলো করতেই সময় কেটে যায়। তো এই আর কি, এই সমস্ত মিলিয়ে আমি ভীষণ ব্যস্ততার মধ্যে থাকি। তার মধ্যেও সময় করে আমি চেষ্টা করি তোমাদের সকলের ভিডিও যারা যারা আমাকে রিকোয়েস্ট করো দেখার। তো তার মধ্যেও তোমাকে আমি একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম, তবে তুমি আমায় রিপ্লাই দাওনি। তবে আশা করছি তুমি দেখলে বুঝতে পারবে। আমি দেখেছি তোমার 2-3টে ভিডিও, তবে আবারও দেখবে, একটু সময় করে নিই। আর কি বলো তো, আমরা একে অপরের সাপোর্ট করব, এটা তো ঠিক কথা, কিন্তু ইউটিউবে সফল হতে গেলে এইভাবে এই রুলসটা কিন্তু ঠিক না, জানো তো। কারণ আমার মনে হয় যে আমি একটা ভিউজ দিয়ে তাতে কোনো কিন্তু লাভ হবে না, কারণ আমার মনে হয় যতক্ষণ না ইউটিউব রেকমেন্ড করবে ততক্ষণ কিন্তু আমরা ভিডিওটায় সফলতা পাবো না। তাই চেষ্টা করতে হবে যে আমাদেরকে সুন্দরভাবে ভিডিওটা এডিট করা, সুন্দরভাবে আপলোড করা, আর অবশ্যই আমার বন্ধুরা কি ধরনের ভিডিও দেখতে চাইছে সেই টাইপের ভিডিও করা। তবে হ্যাঁ, এরই মধ্যে কয়েকজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছো ক্লিনিং ব্লগ আর কি, মানে এডিট না করে ভিডিও আপলোড দেওয়ার। তবে আপনাদেরকে বলে রাখি, কারণ এডিট ছাড়া ভিডিও আপলোড করা যায় না। আর আমি ওই ধরনের ভিডিও, আপনারা যে টাইপের ভিডিও চাইছেন, আমার লাইফস্টাইল ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ, আমি কিন্তু সেই ধরনের কোনো ভিডিও আপলোড করতে পারবো না। আর এটা আমার কিন্তু এই টাইপের ভিডিও আমি কোনোদিন আপলোড করবও না। তো আপনারা, আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এই ধরনের বেশ কিছু চ্যানেল আছে, আপনারা প্লিজ সেখানে গিয়ে ভিজিট করে ক্লিনিং ব্লগ দেখতে পারেন।
তো ওইদিকে কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, এগুলো প্রায় কমপ্লিট। আর ঘর দোর ঝাড় দিয়ে সকাল সকাল বিছানা তুললে ঘরটা বেশ পরিষ্কার থাকে আর মনটাও পরিষ্কার থাকে জানো। তো আমি চেষ্টা করি সকাল সকাল আর কি এই সমস্ত কাজগুলো গুছিয়ে তারপরেই দেখুন সকালবেলায় আরও একবার এখানে কফি করে নিয়েছি, তো আমার সোনার আর বাবার জন্যে। মা তো ওদিকে সকালবেলায় ভাত খেয়েছে, তো ওই জন্য মাকে আর দিলাম না। আর মাকে এমনিতেও এই প্যাকেট লিকুইড দুধের যে সমস্ত জিনিস সেগুলো একটু কমই দিই, কারণ মায়ের না ভীষণ গ্যাসের সমস্যা রয়েছে। আর এই দেখুন খেয়ে উঠেই একদম লেগে পড়েছি দুপুরবেলা লাঞ্চের প্রিপারেশানে। আজকে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করব। তাহলে কি বলুন তো, ফ্রিজে অনেক রকমের সবজি রয়েছে, তাই ভাবলাম যেগুলো একটু শুকিয়ে যাচ্ছে মানে একটু পুরনো সেই সমস্ত সবজিগুলোকে কেটে নিচ্ছি, সেগুলো দিয়ে একটা তরকারি করব। আর সাথে করব মাছের ঝোল। তো আজকে সোনার বাবা অনেকক্ষণ থেকেই বলছে আর কি যে আজকে পারলে চিংড়ি মাছ নিয়ে এসো, তো তার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। আর এই দেখুন একদম কেটে পরিষ্কার করে নিয়েছি, ওদিকে মশলাও রেডি করে নিয়েছি। আর সমস্ত সবজি এর মধ্যে রয়েছে বেগুন, শিম, তারপরে মূলো, গাজর, একটা কাঁচা টমেটো, এই সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো ওদিকে সকালবেলায় হাঁড়িটা মাজার পরে না ভাতের চাল জল আমি রেডি করে রেখেছিলাম, তাই এইবারে দেখুন গ্যাসের ওপরে সেটা বসিয়ে দিলাম, ওটা হতে থাকুক। আর এদিকে সবজির সমস্ত মানে চচ্চড়ি করব যে সবজিটা সেটা একটু ভাপিয়ে নিলাম, তাহলে কি বলুন তো আমার গ্যাসটাও কম পুড়বে আর সময়টাও বাঁচবে। আসলে গ্রামের মেয়ে হয়েছি আর মধ্যবিত্ত ফ্যামিলির অভাবের সংসার, আমার স্বামীর অল্প ইনকাম, তাই চেষ্টা করি সমস্ত কিছু একটুখানি হিসেব করে চলার, একটুখানি যাতে সংসারে সাশ্রয় হয়, ভবিষ্যৎ জীবনগুলো যেন আমাদের কষ্ট করে না চলতে হয়। তো এই জন্যেই আর কি এই সমস্ত করা, যাতে একটু আধটু সাশ্রয় করতে পারি। আসলে আমরা তো একদম গৃহবধূ, বাড়িতে কাজকর্ম, আমাদের কোনো ইনকামও নেই, তো সেই কারণে আমরা চেষ্টা করি ঘরের কাজগুলোর মাধ্যমে যদি একটুখানি বাড়ির পুরুষ মানুষগুলোকে একটু হেল্প করতে পারি, একটু সংসারে সাশ্রয় করতে পারি, যাতে আমাদের আগামী দিনগুলো সুখের হতে পারে। আর মধ্যবিত্ত পরিবার আর স্বামীর ইনকাম যদি অল্প হয়, সেক্ষেত্রে আমার মনে হয় প্রতিটা পদক্ষেপ কিন্তু আমাদের হিসেব করে করে চলা উচিত। তাই এই দেখুন এই অভাবের সংসারে এসেও গ্রামের মেয়ে হয়ে সুন্দর করে পরিশ্রম করে পরিপাটি করে সংসারটাকে গুছিয়ে রেখেছি। আজকে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার মাত্র 15 বছর বয়স ছিল। তো সেই বয়সে অ্যাকচুয়ালি এখনকার মেয়েদের বিয়েও হয় না, তবে আমার হয়েছে, কারণ একেবারে আমার বাবার অবস্থাও ভীষণ মানে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, একটা চায়ের দোকানের ওপর নির্ভর করে আমরা মানুষ হয়েছি। তবে হ্যাঁ, আমরা কোনো দিন না খেয়েও থাকিনি এবং ভীষণ সুখের ছিল সেই দিনগুলো। জানেন, বাবার অবস্থা যেমনই হোক, সে কিন্তু আমাদের কিন্তু দুটো পেট ভরে ভাত, কাপড়, পড়াশোনা এই সমস্ত কিছু যোগান দিয়েছে। আর সেই যোগান দিতে দিতে তার দিন যে কবে ফুরিয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি। তাই আমি অনেক ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, তাই সেই অভাবটা হয়তো আর কোনো দিন পূর্ণ হবে না, যতই যেই থাকুক না কেন, কিন্তু মা বাবার অভাব হয়তো কোনো দিন পূর্ণ হবে না, তাই না? আর আমি যাকে মা বাবা বলে ডাকবো বা আমার শ্বশুর শাশুড়ি বলুন, তারাও কোনো দিন আমাকে মেয়ের জায়গা কিন্তু দিতে পারবে না। এটা এটা নিয়ে আমি রাগ করছি না, কিন্তু এটাই বাস্তবটাকে মানিয়ে নিয়ে চলতে পারলে সেটা আমার পক্ষেই ভালো। আর এই দেখুন এদিকে গল্প করতে করতে রান্নাগুলো হয়ে গেছে। আর আজকে এই দেখুন গরম ভাত রয়েছে, এখানে করেছি সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, মানে চচ্চড়ি, একটু ধনেপাতা দিয়েছিলাম এর মধ্যে, আর খেতে ভীষণ ভালো হয় এইভাবে। আর এই দেখুন একদম নতুন আলু দিয়ে চিংড়ি মাছের একদম লাল লাল ঝোল করেছি। এইভাবে ঝোল খেতে আমার সোনা ভীষণ পছন্দ করে। আর এই দেখুন আজকে বেশ কয়েকটা গাছ কিনেছিলাম, মানে এইগুলো ওই সংসার খরচ থেকে একটু একটু করে হিসেব করে চলে পয়সা বাঁচিয়ে সেখান থেকে আমি আমার এই ছোট ছোট শখগুলোকে পূরণ করি। আর আমি এইভাবেই ছোট ছোট করে পরিশ্রম করে নিজের ছোট ছোট শখগুলো দিয়ে নিজের সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আর আমার অলরেডি যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই দেখুন আমি এখানে সমস্ত গাছগুলোকে আর কি বসিয়ে দিয়েছি। আসলে আমার কাছে এত টব ছিল না, তাই ওই যে সমস্তগুলো দেখলেন এগুলো অনেক ধরনের কন্টেনার রয়েছে, আমার ঘরের কন্টেনার রয়েছে যেগুলো একটু বাতিল করার মতো, সেইগুলোকে একটু ছিদ্র করে নিয়ে আমি সেগুলোতেই মাটি দিয়ে দিয়ে বসিয়েছি। আর এগুলো তো শীতকালীন গাছ, বেশি দিন কিন্তু থাকবেও না, আর খুব অল্প মাটিতে অল্প জায়গাতেও কিন্তু গাছগুলো হয়, তাই এখানেই বসালাম। পরে যদি এর ব্যবস্থা করতে পারি তখন একটা টবে দেবো। আর এই তো স্নান করে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ঘর দোর মুছে আর এই দেখুন একদম পুজো করে নিয়েছি। আর এই দেখুন আমার গোপাল সোনাদের একদম টুপি সোয়েটার পরিয়ে একদম ঢেকে ঢুকে রেখেছি, কারণ ভীষণ ঠান্ডা আজকে। আর এই তো সমস্ত পুজো প্রায় কমপ্লিট। আর এইভাবে পুজো করতে না ভীষণ ভালো লাগে। আর এই কদিন মা নেই, তবে নিজে হাতে ভগবানের সেবা করতে ভীষণ ভালো লাগছে। আসলে কি বলুন তো, ছোটবেলা থেকে মামার বাড়িতে মানুষ আর আমাদের ব্রাহ্মণ ফ্যামিলি, তো ছোটবেলা থেকেই দেখেছি এইভাবে পুজো আচরা সমস্ত কিছু নিয়ে থাকতে, তো তার জন্য ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন বাজে মোটামুটি 3টে। তো আমার এই সমস্ত কাজ সেরে পুজো করে উঠতে উঠতে মোটামুটি 3টে বেজে যায়। তাই আমার সোনা না আমার জন্য বসে থাকে যে তুমি একা একা খাবে মা, তাই তুমি এসো, তাহলে আমি আর তুমি একসাথে খাবো। ওদিকে বাবাকে আর ওর বাবাকে মানে সোনার বাবাকে আর আমার শ্বশুরমশাইকে একসাথে খেতে দিয়ে দিই, তারপরে কিন্তু আমি স্নান করে পুজো করতে যাই। তো এই আর কি সমস্ত খাওয়া দাওয়া করে বাসন মেজে এখন প্রায় আর কি 4টে বাজতে আসছে। তো যে কারণে আর নতুন করে কিছু মেলছি না, শুধু রান্নাঘরের এই কাপড়গুলোকে কেচে এখানে মেলে দিলাম, একটু এগুলো যেটুকু রোদ্দুর আছে শুকিয়ে যাবে। আর এই দেখুন জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে ঘরে রেখে দেবো। কিছু শুকিয়েছে আর কিছু ভেজা রয়েছে, যেগুলো ভেজা সেগুলো নিচে দড়িতে মেলে দেবো। আর এইভাবেই কিন্তু সারাটা দিন কখন যে কেটে যায় সংসারের প্রতিটা লোকের প্রতিটা সদস্যের ইচ্ছে অনুযায়ী চলতে চলতে নিজের ইচ্ছেগুলোর তো আর খেয়াল রাখা হয় না, আর সেই করতে করতে সময় যে কখন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এই দেখুন এখন হাজবেন্ডের খাবার গুছিয়ে দিচ্ছি। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।